যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ধ্বংসে হামলা সম্পূর্ণ সফল। তবে স্যাটেলাইট ছবিতে বিশ্লেষকদের মতে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নষ্ট হয়নি। এই বিভ্রান্তির মধ্যেই উত্তেজনা বাড়ছে, যেখানে যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কাতারে যাওয়ার পথে আকাশসীমা সংকটে পড়েন। কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশপথ সাময়িক বন্ধ করে দিলে তার বিমান গন্তব্যে পৌঁছাতে পারেনি। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে কূটনৈতিক সফর অনিশ্চয়তার মুখে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ বলেছেন, 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা এখনো খুবই কম। মঙ্গলবার ইজভেস্তিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। চলমান উত্তেজনা ও আলোচনা স্থবিরতার মধ্যেই তার এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন এটি একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির সময়সীমা ও শর্তাবলী নিয়ে এখনও স্পষ্টতা রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি উভয় পক্ষকে দয়া করে এই শান্তি চুক্তি লঙ্ঘন না করার অনুরোধ জানান। এর আগে তিনি দাবি করেছিলেন 2 দেশ সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতিতে এই শান্তি কতদিন টিকবে তা এখনো অনিশ্চিত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার মিনিট খানেকের মধ্যেই তেল আবিব অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, এমন অভিযোগ ইসরায়েলের। এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ফের অস্থিতিশীল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজ দুপুরে শ্রমিক ইউনিয়নের 2 পক্ষের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও মারধরে কয়েকজন আহত হন। ঘটনা ধারণকারী ও সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। গায়ক মাইনুল আহসান নোবেল ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বাদীর আপত্তি না থাকায় আদালত এই রায় দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই ইলামনি এই তথ্য নিশ্চিত করেছেন। শুনানির পর নোবেল জামিন লাভ করেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়েছে। নিচতলায় নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে অন্তত 2 জন নেতাকর্মী আহত হয়েছেন। দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ লিওনেল মেসির 38তম জন্মদিন। 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব করেছেন এই কিংবদন্তি। তার অসাধারণ দক্ষতা ও রেকর্ড ভাঙার নেশা তাকে এনে দিয়েছে গোয়েট উপাধি। জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন তাকে।